অবশেষে কি গদি হারাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংসদ ভবনে ঢুকে পড়েছে হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থী। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেয়ে শেষমেশ সংসদ ভবন ছেড়ে পালাতে বাধ্য হলেন মোদি। কিন্তু কেন হঠাৎ ভারতে এই নজিরবিহীন রক্তক্ষয়ী আন্দোলন? কী ঘটতে যাচ্ছে মোদি সরকারের ভাগ্যে? ঘটনার সূত্রপাত মেডিকেল ভর্তি পরীক্ষার ভয়াবহ প্রশ্ন ফাঁস ও অনিয়মকে কেন্দ্র করে। গত সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে হঠাৎ করেই হাজার হাজার শিক্ষার্থী আছড়ে পড়ে দিল্লি রাজপথে। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি এড়িয়ে আন্দোলনকারীরা যখন সরাসরি সংসদ ভবনের মূল ফটকের দিকে ধেয়ে আসতে থাকে, তখন ভবনের ভেতরেই উপস্থিত ছিলেন মোদি। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে বিশেষ বহর নিয়ে সংসদ এলাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এরপরই রাজপথ পরিণত হয় রণাঙ্গনে। পুলিশ ছোড়ে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং রাবার বুলেট। এতে অন্তত 180 জন শিক্ষার্থী গুরুতর আহত হন। কিন্তু কে এই আন্দোলনের পেছনে? মে মাসে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি বা সিজেপিপি নামে একটি ছাত্র সংগঠন এখন মোদি সরকারের ঘুম হারাম করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কয়েক মাসের মধ্যে লাখ লাখ অনুসারী গড়ে তোলা এই সংগঠনটি 2024 সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা হিন্দু জাতীয়তাবাদী মোদি সরকারের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি করেছে। আন্দোলনের সমন্বয়কদের পরিষ্কার বক্তব্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া পর্যন্ত যন্তর মন্তর ছেড়ে কেউ ঘরে ফিরবে না। দিল্লির এই ছাত্র বিক্ষোভ এখন রূপ নিয়েছে মোদি সরকারের পতনের এক তীব্র দাবিতে। প্রায় 5 বছরের মধ্যে দিল্লির ইতিহাসে সবচেয়ে বড় এই গণসমাবেশ সামলাতে রীতিমতো দিশেহারা ভারতের নিরাপত্তা বাহিনী। আপনার কি মনে হয়, শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে ভারতের মোদি সরকার কি পদত্যাগ করতে বাধ্য হবে, নাকি কড়া হাতে দমন করা হবে এই বিক্ষোভ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আন্তর্জাতিক এবং বিশ্ব রাজনীতির এমন সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।